মানে আপনারা কোথায় যাচ্ছেন? প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে ভয়ঙ্করভাবে বেড়ে উঠেছে মানব পাচার। ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর বহু যুবক লিবিয়ার মরুভূমি পেরিয়ে শেষ পর্যন্ত বন্দী হচ্ছেন মাফিয়া চক্রের হাতে। বছরের পর বছর ধরে তাদের উপর চলছে অমানবিক নির্যাতন। লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে পরিবার। শুধু গত 6 মাসেই সিলেটে মানব পাচার আইনে হয়েছে 19টি মামলা। সিলেটের লন্ডনী রোডের জাহাঙ্গীর আলম জীবনের 4টি বছর ভয়ঙ্কর বন্দিত্বের মধ্যে কাটান লিবিয়ায়। জানান, এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে বিক্রি করে দেওয়া হতো তাদের। টাকার চাপে প্রতিদিন সহ্য করতে হয়েছে পৈশাচিক নির্যাতন। উল্টো করে ঝুলিয়ে পেটানো, ক্ষুধার্ত রাখা সবই ছিল নিত্যদিনের অভিজ্ঞতা। আমার প্রথম হয়েছে তুমি লিবিয়া আসো, আওয়ার পরে তোমার তুর্কি একটা কোম্পানির বালা একটা কাজ, তোমার ডলার হিসাবে বেতন দেবো। এখানে যাওয়ার পরে আর আমার কোনো কাজ দেয় না। বেনগাজি যাওয়ার পরে 9 দিন রাখছে। এরপরে আমার নিচে মিশ্রতা 1 দিন রাখার পরে নিচে ত্রিফুলি। এমন পর্যায়ে মারপিট করে ফ্যামিলির 7-10 দিন পর 2 মিনিট 1 মিনিট কথা হওয়ার সুযোগ দেয়, তো টেকা দাবি করে তো মারে। এরকম করে আর 10টা ক্যাম্প পাল্টাইছে। জাহাঙ্গীর জানান, তাকে বাঁচাতে পরিবারের দিতে হয়েছে প্রায় 40 লাখ টাকা। নির্যাতনের একটি ভিডিও দেখে স্ট্রোক করেন তার মা। শেষমেশ বাঁচানো যায়নি। তাকে ফেরত আনতে বড় ভাই সহায় সম্পত্তি, স্বর্ণ সব বিক্রি করে এখন নিঃস্ব। 2021 থেকে দাফে দাফে ফোন দেওয়ার পর বিভিন্ন সময় বিকাশ, বিভিন্ন সময় ব্যাংকে, বিভিন্ন সময় আতে এইরকম টেকা না প্রায় আমার 40 লাখ টাকা নেওয়া হয়েছে। একটা পর্যায়ে যখন ব্যর্থ হয়ে গেছে আর আমি টেকা দিতে পারবো না, আমার ফ্যামিলি অসহায়তা প্রকাশ হচ্ছে, তখন আবার শরীফ নামে একটা মাফিয়া আছে, তাকে জাওইয়া, ত্রিপুলি জাওইয়া শহর এটা হয়, ওখানে বেঁচেছে। এখানে বেচা পরে আমি 11 মাস বন্দি, একইভাবে নির্যাতন। তখন জুলাইয়া এই জায়গাত মারা হইতো, এরপরে বিভিন্ন জায়গাত ইনফেকশন করেছে, পচে গেছে। আরেক ভুক্তভোগী এম.এ. মান্নান জানান, বন্দুক ঠেকিয়ে পরিবারের কাছে মিথ্যা বলিয়ে টাকা আদায় করানো হতো। টাকা না দিলে বেধড়ক মারধর করে অজ্ঞান করে ফেলে রাখা হতো মরুভূমির ক্যাম্পে। মনে হওয়ার পরে আমরা পিটা মারি ফেলাইছে আর কি নিচে। পালানোর পরে আমরা প্রায় আধা ঘন্টা মারতে এমন মারি বেসুপ করে দিচ্ছে আর কি। আমরা কিছু কইতাম পারি না। তখন তারা মারিয়া তারা গেছে যাওয়ার আরবার 1 ঘন্টা পরে আবার আইছে। আবার পরে আমরা মোবাইল সবটা নিছিল গিয়া। তখন ও মোবাইল আনিয়ে আমরা মোবাইলের লক খুলিয়া দিতাম। আমি আর হাফিজের আমরা দুজনের মোবাইলের লক খুলিয়া দিছি। আর রনিয়ে দেন না, তার মোবাইলের লক খুলেন না। হে তো লাইভ লোকেশনে ফালাইয়া রাখছে, এর লাগে হের লক খুলেন না। তখন হে লক খুলেন না দেখে তারে খুব মারে। আমরা জেলা পোশাক ফিন্দিয়া বাড়াইছিলাম হোটেল থেকে, ওলা পোশাক ফিন্দিয়া আমরা বার করছে করিয়া আমরা আবার উবা করাইয়া ছবি তুলছে ভিডিও করছে করিয়া, ওগুলা এডিট করছে করিয়া তারা মিজানোর মোবাইলও ছাড়ছে যে আমরা হংকং পৌঁছে গেছি, হংকং থেকে আমরা কানাডার উদ্দেশ্যে রওনা দিব। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সিলেটের কিছু অসাধু ট্রাভেল ব্যবসায়ী নেপাল, কেনিয়া বা লিবিয়ার পথ দেখিয়ে যুবকদের বিক্রি করে দিচ্ছে মাফিয়াদের কাছে। এই কারণে বহু দেশ বাংলাদেশিদের পর্যটন ভিসা কঠোর করেছে। মানবাধিকার কর্মীদের দাবি, মানব পাচারকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দরকার সচেতনতা বৃদ্ধি ও প্রতারণা রোধে নজরদারি জোরদার করা। সিলেটে ট্রাভেলস ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী এরকম মানব পাচার এর সাথে জড়িত। এটার কারণে যেটি হচ্ছে, আমরা যারা ট্যুরিজম ব্যবসা করেন যারা, তাদের মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে এশিয়ার অনেক দেশ যেগুলা পর্যটন নির্ভর কান্ট্রি, যেগুলো বাংলাদেশকে এখন ভিসা দিচ্ছেই না বললে চলে, এবং ভিসার রেশিওটা অনেক কম। সিলেটের এই সিন্ডিকেটটা বিশাল আকারের এবং দীর্ঘদিন ধরে এভাবেই তারা সিলেট থেকে মানব পাচার করে যাচ্ছে। সিলেট আপনি জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা। এইখানে যারা কৈশোর থেকে যারা যৌবনে পাড়ি দেয়, সেই যুবকরা তাদের সবার স্বপ্ন থাকে ইউরোপ আমেরিকায় যাবে। এই স্বপ্নকে পুঁজি করে এবং যারা চরম বেকারত্ব থাকার কারণে এই যুবকরা এই সকল ফাঁদে পা দিচ্ছে। বিশেষ করে তারা অফারটি এইভাবে দিয়ে থাকে যে পৌঁছার পরে টাকা, এবং কোনো একটি টাকা অগ্রিম দিতে হবে না। এইরকম সুকৌশলের কারণে বিশেষ করে সিলেট অঞ্চলের হতাশাগ্রস্ত যুবকরা এই পথে পাড়ি দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, অনেক ভুক্তভোগী লজ্জা বা ভয়ে বিষয়টি গোপন রাখলেও শুধু সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের 6 থানায় হয়েছে 19টি মামলা। আমরা যেটা পর্যালোচনা করে দেখেছি, সিলেটের
বাসিন্দাদের বিশ্বের অন্যান্য দেশসমূহ যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটি চক্র তাদেরকে মানব পাচারের ভিকটিম হিসেবে তাদেরকে গণ্য করে বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যায়। আমরা এখন পর্যন্ত আমাদের মেট্রোপলিটন এলাকায় যে সকল মামলা হয়েছে, আমাদের 19টি মামলা এখনো তদন্তাধীন রয়েছে। বেশিরভাগ মামলা হচ্ছে সিআইডি ঢাকাতে তদন্তাধীন। এখনো যদি কোনো ভিকটিম যদি আসেন এই ধরনের শোষণের সমশোষণ বা মানব পাচারের ভিকটিম হয়ে, তাহলে আমরা কিন্তু থানায় অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। লিবিয়া, নেপাল কিংবা আফ্রিকার বিভিন্ন দেশের লোভনীয় অফারে প্রতারিত হয়ে স্বপ্নভঙ্গ হচ্ছে শত শত পরিবারের। মানব পাচার রোধে প্রয়োজন কঠোর অভিযান এবং সবচেয়ে বেশি প্রয়োজন প্রবাসে যাওয়ার আগ্রহী যুবকদের সচেতন হওয়া। সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।